আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানব বিমে গভীরতা কতটুকু হওয়া উচিত, অর্থাৎ এই বিমের সম্বন্ধে আমরা আজকে জানব এবং কোন জায়গায় আমরা লেপিং দেব, এই লেপিং লেন্থটা কত হবে, সবকিছু আমরা জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিমের সম্বন্ধে ধারণা পাবেন। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন বা কমেন্টে প্রশ্ন করেন যে আমার একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব 10 ফিট 12 ফিট, সেক্ষেত্রে আমি বিমটা আমাদের বিমের সাইজ কত আমরা দিতে পারি, এরকম প্রশ্ন প্রায় করে থাকেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে এর আগেও কিন্তু ভিডিও আমার রয়েছে, সেখানে যতটুকু আমরা বলি নাই, আজকে সমস্ত বিষয় আজকে জানবো এই বিম সম্বন্ধে। এখন আসি, আমরা যেহেতু অর্থাৎ আমার চ্যানেলে যেহেতু আমরা সাধারণ মানুষের জন্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেহেতু আমরা কিভাবে আমরা সাধারণ বিষয়গুলো জানবো, যে সকল সাধারণ বিষয় থাকে যেগুলো সাধারণ মানুষের জানা দরকার এবং যেটুকু না হলে নয়, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন যদি আমি এই বিম ডিজাইনটা করতে যাই, সেক্ষেত্রে আমাকে লোড ক্যালকুলেশন, আবার কংক্রিটের যে মান, রডের যে সেকশন, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বলতে হবে। কিন্তু এগুলো হয়তো যারা পড়াশোনা করতেছেন পলিটেকনিকে বা অন্য কোথাও যাদের দরকার তাদের জন্য ঠিক আছে, কিন্তু সবার জন্য এত কিছু বিষয় জানার দরকার নেই। আমরা আজকে মূল বিষয় যেটা, সেই জিনিসটা আমরা আজকে জানবো। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাব। তো এখানে একটা বিম দেখানো হয়েছে, এটা হচ্ছে পুরোটা একটা বিম, আমরা এটা বিম, এবং দুই পাশে দুইটি কলাম অবস্থিত, অর্থাৎ এই কলামগুলো দুই, এখান থেকে এইটা হচ্ছে আমার বিমের দৈর্ঘ্য, ক্লিয়ার দৈর্ঘ্য। এখন এই দিকে আরো কলাম থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এটা চিহ্নিত করি, এই অংশটা আমাদের এইটা হচ্ছে কলাম, এবং এখানেও অনুরূপভাবে কলাম। এখন আমাদের এই অংশটা হচ্ছে বিম, এটা অংশ হচ্ছে বিম, বিম গেল। এখন এখানে একটা ক্রস সেকশন দেখানো আছে, এটা হচ্ছে আড়াআড়ি যদি আমরা বিমটাকে কাটি তাহলে এরকম দেখা যাবে। এখন প্রশ্ন আসলো, এই বিমের গভীরতাটা আমরা কতটুকু দেব, অর্থাৎ কতটুকু দেওয়া আমাদের দরকার। এখন এই বিষয়ে আসতে গেলে আমাদের কিছু ধারণা নিতে হবে। তা হচ্ছে আমরা জানবো যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতখানি, আমরা সেই অনুযায়ী কিন্তু এই বিমের হাইটটা নির্ণয় করব। সচরাচর দেখা যায় আমরা বিমের প্রস্থটা 10 ইঞ্চি রাখি, অর্থাৎ এখান থেকে এই অংশটা আমরা 10 ইঞ্চি রাখি, প্রস্থ আমাদের 10 ইঞ্চি। এখন আমাদের হাইটটা কত হবে, এই হাইটটার জন্য আমাদের কি জানতে হবে, একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স বা দূরত্ব। এখন এখান থেকে এই দূরত্বটা যদি আমরা কাউন্ট করি, তাহলে এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি, এই যে এই দূরত্ব, এটাকে আমরা এল দিলাম, এই দূরত্ব এল দিলাম। এখন এই দূরত্বটা কতখানি, আমরা ডিজাইন অনুযায়ী আমাদের ডিজাইনে যে দূরত্ব থাকবে সেই দূরত্ব হবে এখানে এল এর মান। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় সেন্টার লাইন দিয়ে থাকে, অর্থাৎ এখানে সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টারের মাপ দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওই কলামের সাইজটা কতখানি। যদি সেটা 10 ইঞ্চি হয় তাহলে এর ভিতরে আমরা 5 ইঞ্চি আরো ভিতরে নেব, অনুরূপভাবে এদিকেও 5 ইঞ্চি আমরা ভিতরে নেব। যদি 10 বাই 10 কলামটা হয়ে থাকে, যদি আরো বেশি হয়ে থাকে তাহলে অর্ধেক নেব, যতটুকু থাকবে তার অর্ধেক আমরা নেব, যেহেতু সেন্টারে মাপ থাকা আছে। এই কারণে আমরা এখান থেকে এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার স্পেস, এই দূরত্বটা আমরা দিলাম আমাদের 15 ফিট। সচরাচর আমরা যে বিমগুলো ডিজাইন করে থাকি 15 ফিট 16 ফিট এরকম, এরপরও আপনার 20 ফিট 24 ফিট পর্যন্ত করা যাবে, সেক্ষেত্রে রডের সেকশন এবং সাইজটা বেশি হবে। তো যাই হোক, এখন আমরা এই 15 ফিট আমরা দিলাম। এই 15 ফিটের সাধারণত আমরা একটা জিনিস মাথা রাখবো, আপনার যত বিমের ডিস্টেন্স কলাম থেকে কত, যেটা ফিট হিসেবে থাকবে সেটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। এখন দেখেন এখানে কত আছে, এই যে আমরা যদি এরকম করি, অর্থাৎ 1 ফিট
সমান আমরা 1 ইঞ্চি নিলাম, এটা আমরা সে ধরতেছি, তাহলে আমরা 5 ফিট সমান কত ধরবো? 5 ফিট সমান 5 ইঞ্চি। এখন আমরা এই জায়গায় যদি 15 ফিট দেই তাহলে কত হবে আমাদের? 15 ইঞ্চি। এই হচ্ছে মেইন একটা বিষয়, তা হচ্ছে এই যে 15 ইঞ্চি। আমরা এটা বিমের হাইট হচ্ছে 15 ইঞ্চি। এখন প্রশ্ন আসলো যে এই 15 ইঞ্চি শুধু কি বিম নাকি স্ল্যাব? এইটা হচ্ছে স্ল্যাব সহ, অর্থাৎ আমরা এই জায়গাটায় একটা স্ল্যাব দেখাতে পারি, এই জায়গাটা একটা স্ল্যাব দেখাতে পারি। এটা হচ্ছে এখান থেকে এটা স্ল্যাব এবং এখান থেকে এটা স্ল্যাব, স্ল্যাব, স্ল্যাব। এই স্ল্যাবের সাধারণত স্ল্যাবের থিকনেস হয়ে থাকে 5 ইঞ্চি। আমরা যে ঝুল বিমগুলো দিই, অর্থাৎ যে বিমগুলো ঝুলে থাকে, এগুলোর স্ল্যাব সচরাচর সাধারণত 5 ইঞ্চি হয়ে থাকে। তাহলে যদি 5 ইঞ্চি আমার হয়ে থাকে, তাহলে আমার এই বিমটা রুমের দিকে ঝুলে থাকবে 15 থেকে আমাদের 5 চলে গেলে 10, অর্থাৎ এখান থেকে এই মানটা আমার 10 ইঞ্চি হবে। এই হচ্ছে আপনার বিমের যে সাইজ, সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব যে ল্যাপিংটা কোথায় আমরা দিব, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের যে দেখতে হবে, যে সেকশনটা দেখতে হবে, এরপরে আমরা সম্পূর্ণ অংশ আমরা জানব। এখানে দেখেন, আমরা এখানে হাইট পেয়েছি, এখানে এল পেয়েছি, অর্থাৎ এই এল পেয়েছি। এখন আমাদের এই এল এর সাথে আমাদের সম্পর্ক, অর্থাৎ এই কাজগুলো আমরা এল এর সাথে করে থাকব। এখন দেখেন এইখানে কিন্তু আমাদের একটা স্ট্রেট বার চলে গেছে, নিচেও আমাদের কিন্তু স্ট্রেট বার চলে গেছে। এটা হইতে পারে উপরে হইতে পারে 3টা বা 2টা, এইভাবে কিন্তু হবে, অর্থাৎ এইগুলো স্ট্রেট ডট, এগুলো চলে গেছে। এবং শেষ প্রান্তে মাটাম দিতে হবে। আপনারা জানেন যে অনেকে কিন্তু মাটামটা দিতে চায় না, এই মাটামটা দিতেই হবে। এখন আমরা উপরে 3টা ধরলাম, নিচে 3টা ধরলাম, এই সেকশনে কিন্তু বোঝা যাবে না, সেটা আপনাকে লেখা দেখে বুঝতে হবে। সেখানে লেখা থাকবে 2টা অথবা 3টা স্ট্রেট ডট। এরপরে আমরা আসব এই যে এইখান থেকে আমাদের এইটা পর্যন্ত একটা কি টপ, এবং নিচের লেয়ার এখান থেকে এটা হচ্ছে টপ, এই যে এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। এক্সট্রা, এগুলো হচ্ছে এক্সট্রা রড। আসলে এই এক্সট্রা কিন্তু এক্সট্রা না, এটা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেননা দেখা যায় এই যে আমরা নিচের রডটা দিলাম, অতিরিক্ত 2টা 3টা দিতে পারি। আমরা কেন দিলাম? এখন একটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে যখন এখানে আপনি লোড দিবেন, অর্থাৎ বিমে তো লোড পড়বে, তাই তো? এই বিমে এইভাবে লোড পড়বে, শুধু একদিকে থেকে যে লোড আসবে তা না, এইভাবে কিন্তু লোডটা পড়বে। এই যে সব দিকে উপর থেকে ছাদের লোড পড়বে, লোড, এই ছাদের লোডটা বিমে পড়বে। যখন এখানে লোড পড়বে তখন কিন্তু দেখা যায় এখানে সাপোর্ট আছে, এই সাপোর্টের কারণে এটা অনেকটা শক্তি সে বহন করে নেবে, এবং দেখবেন এই অংশটা এই অংশটা আস্তে 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 এইভাবে হেলে গেছে। এই হেলে যাওয়াটা হচ্ছে ডিফ্লেকশন, অর্থাৎ যখনই আমরা যদি এটাকে বিম মনে করি, এখানে যখন লোড হবে তখন কিন্তু এটা এইভাবে বেঁকে যাবে, এটা কিন্তু এইভাবে তখন বেঁকে যাবে, মাথা রাখতে হবে। আর এই বাঁকাটাকে রোধ করার জন্য এইখানে এক্সট্রা রড দিতে হয়, অর্থাৎ এটা বটম লেয়ারিং। এবং অনুরূপভাবে এখানে উপরে দেওয়া হয় এই কারণে, যখনই এই লোডটা এখানে পড়বে এই জায়গাটা কিন্তু নিচের দিকে নামবে এবং এই জায়গাটা উপরে উঠতে চাবে, সে এইভাবে উপরে উঠতে চাবে, অনুরূপভাবে সেইভাবে উপরে উঠতে চাবে। এখন একে উপরে উঠা ঠেকানোর জন্য উপরে আবার 2টা অথবা 3টা এক্সট্রা টপ দিতে হবে, এটা হচ্ছে এক্সট্রা টপ। তাহলে এখান থেকে এটা কতটুকু দেব? আমরা এখান থেকে এই অংশটা দেব এল ভাগ 4 বা 3, তাহলে আমরা এল ভাগ এখানে 4 দিলাম, এল ভাগ 4, অর্থাৎ এই যে 15 যে আছে
এই 15 ভাগ হচ্ছে 4 যেটা আসবে মান সেইটা পর্যন্ত আমরা এই যে উপরের অংশটা এই অংশটা দেব, অর্থাৎ এক্সট্রা দেব। এবং অনুরূপভাবে মধ্যখানে যে অংশটা থাকবে, দুই পাশে l ভাগ 4 বাদ দিয়ে মধ্যখানে যে অংশ থাকবে সেটা আমরা নিচে দেব এই এক্সট্রা বারটি বা এক্সট্রা বটমটি। এখন আমরা ল্যাপিং কোথায় দেব? আমরা ল্যাপিং দেব এই অংশে, অর্থাৎ এই মিডল অংশে। আমরা মিডল অংশে এই রডটাতে ল্যাপিং দিতে পারবো, এখানে আমরা ল্যাপিং দিতে পারবো। কোনোভাবেই এই রডে নিচের লেয়ারে ল্যাপিং দিতে পারবো না। কোন অংশে? এই যে আমাদের যেখানে ডিফ্লেকশন, অর্থাৎ এই যে l ভাগ 4 বাদ দিয়ে মধ্যখানে যে অংশ আছে সেখানে আমরা নিচের লেয়ারে কখনো ল্যাপিং দিতে পারবো না, আমরা ল্যাপিং দেব উপরের লেয়ারে। এবং এইখানে আমরা কি করব? এখানে আমরা নিচের লেয়ারে ল্যাপিং দিতে পারবো, অর্থাৎ এই l ভাগ 4 নিচের লেয়ারে আমরা ল্যাপিং দিতে পারবো, উপরে আমরা ল্যাপিং দিতে পারবো না। অনুরূপভাবে এখানেও যা আছে এদিকেও তাই আছে। এইভাবে নির্ণয় করতে হবে ল্যাপিংটা কোথায় দিবেন। এখন ল্যাপিং যেখানে দিবেন এই অংশটাতে আমরা l ভাগ 4 নিয়েছি। এই অংশ যেহেতু সাপোর্ট, অর্থাৎ এটা আছে কলাম, এই কলামের কাছাকাছি এই অংশটাতে যে স্ট্রা বা রিং বা চুড়ি দিবেন সেটা তুলনামূলকভাবে ঘন হবে এবং দুই পাশে বাদ দিয়ে মধ্যখানে যে অংশটা আছে সেইটা দুই দিকের থেকে হালকা ফাঁকা হবে। অর্থাৎ আমরা যদি একটা সে ধরে নিই যে আমাদের এইখানে যে স্ট্রাপগুলো, এই স্ট্রাপগুলো যদি আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার নেই, তাহলে বাকি থাকবে এই অংশটা। তাহলে এই অংশটা আমরা 7 ইঞ্চি সেন্টার বাই সেন্টার দিতে পারি, এটা আমরা দিতে পারি। অথবা এটা অংশ 4 ইঞ্চি যদি হয়, এটা 6 ইঞ্চি। তো যাই হোক, এইভাবে কিন্তু দিতে হবে। অর্থাৎ ল্যাপিংটা আবার মনে রাখেন, ল্যাপিংটা এখান থেকে এখানে আমরা দেব এবং এখান থেকে এইখানে দেব। এই হলো দুইটা বিষয়। আমি আবার একটু ক্লিয়ার করে দেই যে বিমের গভীরতা কতটুকু হবে। বিমের গভীরতা সাধারণত যত ফুট আপনার স্ল্যাব হবে বা বিম হবে, বিমের যে কলাম থেকে কলামের মধ্যবর্তী যে দূরত্ব বা স্প্যান, এই স্প্যানটা যত ফিট হবে বিমের হাইট তত ইঞ্চি হবে। এবং সাধারণত প্রস্থ ধরা হয়ে থাকে 10 ইঞ্চি। অনেক সময় দেখা যায় যে কলামের সাইজ যখন বড় হয় তখন এটা 12 ইঞ্চি দেওয়া যায় তলাটা। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।